এই 4টা গাভীতে তো আপনার সংসার চলতো। জি দাদা ভাই। সেক্ষেত্রে ভাই কেমন কি হবে তাহলে যদি সেল করে দেন? ভাই সেল করে দেই, আপাতত কিছুদিন কষ্ট করতে থাকি। হ্যাঁ, আমার একটা মুদি দোকান আছে, ঠিক আছে, জি, জি, তো আমি এটার উপরে ডিপেন্ড, ঠিক আছে, জি, জি। পাশাপাশি পড়াশোনা করি, এটার উপর আমার একটা মুদি ব্যবসা আছে, তো আমি দোকানদারি মূলত করি আর বাসায় এই গাভীগুলো লালন পালন করি। করে দুটো বিক্রি করবেন টাকার সংকটটা মেটানোর জন্য। জি দাদা ভাই। আচ্ছা, দুইটা গাভী তো বিগ সাইজের হবে নাকি? জি দাদা ভাই, ডাবল বডির গরু হবে। দুটোই জনি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, তো ভাই এর আগেও একটা প্রোগ্রাম করে গেছিলাম আপনার বাসায় জি ভাইয়া। গত সপ্তাহে শুক্রবারে। জি দাদা ভাই। আবারও আসছি। জি। তো আমাদের আবার ডেকে নিয়ে আসার কারণটা কি ভাই? ভাই আমি গত সপ্তাহে ভিডিওর মাধ্যমে বলছিলাম যে আমার বাসায় 4টা গাভী আছে, জি। তো প্রয়োজন হলে দুইটাও বিক্রি করে দেবো, সেজন্য আপনাদের ডেকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, তো ভাই সেটাই আগে দুটো গাভী বিক্রি করে কি টাকা মেকআপ হয় নাই? জি না দাদা ভাই, হয় নাই। আচ্ছা, তো বাড়ির তো ভাই এই দুটো গাভী বিক্রি করে দিলে তো ভাই কিছু থাকবে না আপনার, তাহলে ভাই? থাকবে না, তবে ভাই আমার টাকার প্রয়োজন, এখনো ফ্লাপ হয় নাই, সেই জন্য আমি এই দুইটাও বিক্রি করে দিব। ভাই, দুটো 4টে গাভী দেখছিলাম, 4টে গাভী তো মানে বিগ সাইজের 4টে চমৎকার গাভী। জি দাদা ভাই। দুটো অলরেডি বিক্রি করে দিয়েছেন। জি। আবারও দুটো আছে, দুটো সেল করে দিবেন, তাতে কিছু থাকবে না আপনার। না। এই 4টা গাভীতে তো আপনার সংসার চলতো। জি দাদা ভাই। সেক্ষেত্রে ভাই কেমন কি হবে তাহলে যদি সেল করে দেন? ভাই সেল করে দেই, আপাতত কিছুদিন কষ্ট করতে থাকি। হ্যাঁ, আমার একটা মুদি দোকান আছে, ঠিক আছে, জি, জি, তো আমি এটার উপরে ডিপেন্ড, ঠিক আছে, জি, জি। পাশাপাশি পড়াশোনা করি, এটার উপর আমার একটা মুদি ব্যবসা আছে, তো আমি দোকানদারি মূলত করি আর বাসায় এই গাভীগুলো লালন পালন করি। করেন। জি। মূল উদ্দেশ্য এক কথায় আপনার গাভী লালন পালন করেন, পাশাপাশি দোকানও আছে। জি দাদা ভাই। আচ্ছা, সেক্ষেত্রে এই দুটো বিক্রি করবেন টাকার সংকটটা মেটানোর জন্য। জি দাদা ভাই। আচ্ছা, দুটো গাভী তো বিগ সাইজের হবে নাকি? জি দাদা ভাই, ডাবল বডির গরু হবে। দুটোই কি বাচ্চা সহ গাভী থাকবে? জি দাদা ভাই। দুটোই কি বকনা নাকি? একটা ষাঁড় বাচ্চা, একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা আছে। গাভীগুলো কি দাঁতে আছে না অদাঁতে আছে ভাই? ভাই দুই দাঁত এখনো সম্পূর্ণ হয় নাই। সবগুলো অদাঁত। জি। আশা করি দর্শকরা ভিডিও দেখলে এবং গাভী দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে। জি দাদা ভাই, বুঝতে পারবে। দুধে গাভী থাকবে সর্বোচ্চ কত লিটার আজকে? 18 লিটার। 18 লিটার। জি দাদা আর ভাই। সর্বনিম্ন 14। এক কথা দর্শক ভাইরা অবশ্যই গাভী গরু কিনবেন সরাসরি খামারে এসে, নাকি ভাই? জি দাদা ভাই, খামারে এসে দেখে বুঝে নিয়ে যাবে। আচ্ছা, গেল সপ্তাহে ভিডিও করেছিলাম দুইটা গাভীর। জি। ওই দুইটা কি গাভী কি আসছিল নাকি নিজ দায়িত্বে পৌঁছায় দিয়েছেন? নিজ দায়িত্বে পৌঁছাই দিছি। নিজ দায়িত্বে। জি দাদা ভাই। আচ্ছা, এই ভিডিওতে ইনশাআল্লাহ নিজ দায়িত্বে পৌঁছায় দিবেন। জি ইনশাআল্লাহ। যারা আসবে না। জি। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ভাই? ভাই আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানার ধুলটি বাজার। ঢুলটি বাজার। জি। আর স্ক্রিনের উপর যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এটা তো আপনার নাম? জি আমার নাম্বার, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে, যোগাযোগ করতে পারবে। যোগাযোগ করে গরু নিতে পারবে। জি দাদা ভাই। আচ্ছা, এক কথায় আপনি আর্থিক সংকটের জন্য নিজের বাড়ির ভালো দুধের গাভী বিক্রি করে জি দিচ্ছেন। দাদা ভাই। আচ্ছা, কথা বাড়াবো না ভাই, কালেকশন দেখাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। জনি ভাই মাশাআল্লাহ ভিডিওর 1 নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে একটা সুন্দর গরু নিয়ে আসছিলেন ভাই, দেখতে পাচ্ছেন সাদা কালো রঙের বাচ্চা সহ। ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। ভাই গত সপ্তাহে একটা ভিডিও করে গেছিলাম জি দাদা ভাই। শুক্রবারে। জি। আপনার বাসায় 4টা গাভী ছিল, জি দাদা নিজের ভাই। পালের গাভী। জি। তো এখান থেকে বললেন পাশে বাড়ির পাশে জমি বিক্রি নাকি? বিস্তারিত দাদা। আপনি নিজেই বলেন দর্শকদের একটু। আমার বাসার পাশে জমি কেনার জন্য গত সপ্তাহে ভিডিওর মাধ্যমে দুইটা গরু দেখাইছিলাম, বলছিলাম বাকি আরো দুইটা আছে, প্রয়োজন হলে দুইটাও বিক্রি করে দিব। জি। তো ভাই আমার প্রয়োজন, সে বিধায় এই দুইটাও বিক্রি করে দিব। বিক্রি করে দিচ্ছেন? জি। আচ্ছা, তো ভাই গেল ভিডিওতে যে পরিমাণ ফোনে দর্শকরা বলছিল যে ভাই আপনার গরু খুব ভালো লাগছে, সংগ্রহ করে দেন। প্রচুর মানুষ ফোন দিয়ে বলছে যে এই বাকি যে দুইটা গরু আছে, এই দুইটা গরু ভিডিওর মাধ্যমে মানে দর্শকদের দেখানোর জন্য, ঠিক আছে। প্রবাসী ভাইয়েরা আমাকে ফোন দিয়ে অনেকবার বলছে, তো সেই কথাতে এবং আমার প্রয়োজনের খাতিরে আমি আবার আপনাকে ডেকে নিয়ে এসে এই ভিডিওটা করতেছি। আচ্ছা, পরবর্তীতে ভাই এখন এই দুটো গরু যদি বিক্রি হয়ে যায় আপনার তো মোটামুটি টাকার যে এটা সংকটটা ছিল সেটা তো পূরণ হয়ে যাবে। জি ভাই, পূরণ হয়ে যাবে। সেক্ষেত্রে ভাই গরু অনেক দর্শকই বলবে যে ভাই বাড়ির গরু তো বিক্রি করে দিছেনই, ঠিক আছে, তো গ্রামগঞ্জ ঘুরে 2-1 পিস 3 পিস 1 পিস গরু নিয়ে এসে আমাদের দিবেন, সেক্ষেত্রে কি পারবেন দিতে? ইনশাল্লাহ ভাই পারবো। আমার আব্বু ছোট থেকেই ভাই এই গরু লালন পালন করতেছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা একটু ভালো মানের, অনেক বাসায় অনেক গ্রামে ঘুরে ঘুরে ভালো মানের গাভী পাইলে অবশ্যই দর্শককে দেখাবো। যদি দর্শকরা যদি চায় তাহলে দিতে পারবে। জি ভাই, ইনশাল্লাহ দিতে পারবো। আচ্ছা, আমরা তো বাড়ির গাভীগুলো নিয়ে দর্শকদের কথা বলে দেখাচ্ছিলাম হচ্ছে 1 নাম্বার গাভী। এগোটা দাঁতে কয়টা আছে ভাই? ভাই এটার 2 দাঁত এখনো সম্পূর্ণ হয় নাই। তার মানে দাঁতেই বাচ্চা দিছে ভাই? জি। আচ্ছা, মাশাআল্লাহ ভাই, একদম বকনা গাভী, মানে ফার্স্ট টাইম নাকি? জি, প্রথম বাচ্চা ভাই। আচ্ছা, প্রথম বাচ্চা। এটা তো বকনার থেকে গাভী তৈরি নাকি? জি দাদা ভাই। আচ্ছা, বকনা থেকে গাভী তৈরি
হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর গাভী দেখতে পাচ্ছি, জি। সঙ্গে একটা বাচ্চাও আছে ভাই। এইটা কি জাতের বাচ্চা আসছে? বাচ্চা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বকনা বাচ্চা, জি দাদা ভবিষ্যতের একটা কিন্তু বকনা হবে জি ভাই। ভাই। আচ্ছা, এক কথায় গাভীটাও বকনা, বাচ্চাটাও বকনা, বকনা। দুইটা যদি একসঙ্গে আমি নেয় যেরকম ভাই এই বকনা বাচ্চা থেকে গাভী তৈরি করে আবার বাচ্চা দেওয়া হয়েছি, ওই মাশাল্লাহ আমার থেকে যে নিবে সেও এরকম করেই লালন পালন করে ধরেন যে বড় করতে পারবি। যত ভাই বকনা গাভী, বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স ভাই আজকে 6 দিন। 6 দিন, বাড়ির প্রথম গাভী বিক্রি করতে দিচ্ছেন? জি দাদা ভাই। দুধ কত লিটার করে পাচ্ছেন এখন? ভাই এটার দুধ পাবেন আপনি 14 লিটার গ্যারান্টি দিতে পারবো আমি। আপনি যত প্রথম টাইম ভাই, যত আপনার বাড়ির যতই হোক প্রথম টাইম, আপনি এখন যতটুকু পাচ্ছেন ততটুকুই বলে দিবেন ভাই আমি 14 লিটার গ্যারান্টি দিব। 14 পাচ্ছেন? জি ভাই 14ই গ্যারান্টি। 14ই গ্যারান্টি। মাশাআল্লাহ ভাই, একদম প্রান্তিক পর্যায়ে যেরকম গাভীর দুধ হয় ইনশাআল্লাহ ততটুকু বলছেন আপনি? জি ভাই যতটুকু হয় নিজে দহন করে যতটুকু পাই ততটুকুই বলতেছি। অবশ্যই। আচ্ছা, 14 লিটার দুধ গ্যারান্টি সহকারে নেবে, অদাতের একটা গাভী, সঙ্গে আছে আমার বকনা বাচ্চা। আমার বাসায় এসে যদি উনি চায় যে কোনো দর্শক ভাই চায় দহন করে নিবে, দহন করে নিতে পারবে নিতে ইনশাআল্লাহ। পারবে। আচ্ছা, গেল ভিডিওতে তোমরা দর্শকরা আসছিল নাকি আপনি নিজ দায়িত্বে পাঠিয়ে দিয়েছেন ভাই? ভাই আমি নিজ দায়িত্বে পাঠাইছি, এক প্রবাসী ভাই নিছে, আমি নিজ দায়িত্বে পাঠাইছি। উনি ভিডিও কলের মাধ্যমে দুধ দহন করে সম্পূর্ণ A to Z। ভাইয়ের মধ্যে কোনো মানে দুই রকমের কোনো সিস্টেম নাই। অবশ্যই ভাই, অনলাইনে আসছেন, অবশ্যই দীর্ঘদিন করে খেতে হবে। জি দাদা ভাই। অবশ্যই ভালো জিনিস দিবেন, দীর্ঘদিন করে খেতে পারবেন। ভাই ভালো জিনিস দিলে দর্শক ভাইরা আমার কাছে আসবে। রাইট। আমি এইটাই চিন্তা করি যে আপনাকে যদি ভালো জিনিস আমি দিতে পারি আপনি অবশ্যই আমাকে যোগাযোগ করবেন, আমার থেকে গাভী নেন অবশ্যই পরামর্শ নেবেন জি। যে দাদা ভাই আমি এই জায়গা থেকে একটা গাভী দেখছি, এই গাভীটা নিব কিনা। অবশ্যই। এতটুকুই দাদা ভাই। এই অবস্থা এই গরুটার দামটা চাচ্ছিলেন ভাই? এই গরুটার দাম হবে ভাই 1,65,000 টাকা। 1,65,000। জি দাদা ভাই। 1,65,000 বাচ্চা সহ 14 লিটার দুধ থাকবে। জি দাদা ভাই। ভাই আমরা জানি যে প্রান্তিক পর্যায়ে গাভীগুলো দুধ ভালো হয়, গাভী ভালো হয়, দাম হয় বেশি, সেই খাতিরে কিন্তু দাম আপনি কমায় চাইছেন। ভাই আমি কমই চাইছি, বিক্রি করে দিব ভাই। একটু কমায় দেন, আরেকটু না কমায় ভাই দেন। আসলে সম্ভব হলে বলে দিতাম। জি, বাড়ির গাভী। আহামরি চাবো না, আমার বাড়ির গাভী ঠিক আছে ভাই, আমার দুই ডাল ভাতের পয়সা হলেই আলহামদুলিল্লাহ। সেই তো ভাই যে ব্যবসায়িক না যে একটা গরুতে 10,000 লাভ করবো তারপরে না সেল না করবো। ওইটার প্রয়োজন না। আমার প্রয়োজন বিধায়, আমার টাকা পয়সার দরকার বিধায় আমার বাসার 4টা গাভী, ধরেন 2টা গাভী গত সপ্তাহে হয়েছে সেল, এই 2টাও বিক্রি করে দিলে আমার টাকাটা ফ্লাপ হয়ে যাবে দাদা ভাই। মাশাআল্লাহ, এটা সাইড করে দেন ভাই। পরবর্তী 2 নাম্বারটা দেখাই। এই ভিডিওর জনি ভাই 2 নম্বরে আরো একটা গরু নিয়ে আসছেন। এটা কিন্তু ভাই বিগ সাইজের গাভী, কিন্তু ডাবল বডির গরু ভাই ডাবল এটা। বডি গাভী। জি, আর আমরা কিন্তু ভাই খামারিদের মতো যে এত সুন্দর গোসল করায় এবং কি মুকুট টুকুট লাগায় কোনো কিছুই করতেছি না জি ভাই। না দাদা ভাই, যতটুকু আমার দেখানো- বাসার গাভী যেভাবে আছে সেভাবেই সেভাবেই দেখাচ্ছি। জি দাদা ভাই। আর দর্শক যদি আরো ভালো করে দেখতে চায় অবশ্যই রাত 2টা 3টা নাই, 1টা নাই, দিন দুপুর নাই, যে কোনো সময় ফোন দেবে, ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখাইতে পারবেন। জি দাদা ভাই অলওয়েজ। আর আপনার খামার বাসায় একসঙ্গে, জি আপনার বাসার জানালা দিয়ে খামারে গরু দেখানো যাবে। জি দাদা ভাই, আমার বাসার মধ্যেই দাদা ভাই। মাশাআল্লাহ, যারা এর আগে আসছেন কিংবা আসবেন একবার আসে দেখলে বুঝতে পারবেন। জি দাদা ভাই। আচ্ছা, দেখাচ্ছি 2 নাম্বার। জনি ভাই দাঁতে আছে কয়টা এই গাভীটার? এটার ভাই 2 দাঁত এখনো সম্পূর্ণ হয় নাই। এটারও 2 দাঁত সম্পূর্ণ জি হয় না নাই? দাদা ভাই। আর দাঁত কি উঠছে নাকি ভাই দাঁত ওঠে নাই? ভাই এখনো? আমি ভিডিওর মাধ্যমে দেখাইতে ভুলে গেছি, দেখাইতে পারবো ইনশাআল্লাহ। যে দর্শকে আসুক সরাসরি অদাতের একটা গাভী দেখে নিতে পারবে। জি ভাই। 2টা গাভী অদাত ভাই। জি দাদা ভাই। মাশাআল্লাহ, কিন্তু বড় সাইজের গাভী দেখতে জি এটা ডাবল বডির গরু ভাই। ডাবল বডি গাভী, দাঁতে অদাত, সঙ্গে আছে কি বাচ্চা ভাই? ভাই বাচ্চা আছে হলস্টাইন ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ানের ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কেমন হবে ভাই? ভাই এটার বাচ্চার বয়স হবে 10 দিন। 10 দিন। জি দাদা ভাই। মাশাআল্লাহ, তার মানে দুধ এখন ভাই এটার বাচ্চা দেখলে আপনি বুঝতে পারবেন যে বাচ্চাটা কি। মাশাআল্লাহ ভাই, একদম পরিপূর্ণ পরিপূর্ণ বাচ্চা ভাই, একবারে সুস্থ, 2টা বাচ্চাই পরিপূর্ণ সুস্থ। জি। এটার বাচ্চা দেখলে ভাই যে কোনো মানুষ মনে করেন যে গরুর থেকে বাচ্চাটাই বেশি পছন্দ করবে। জি দাদা ভাই। অবশ্যই আমরা কিন্তু ভিডিওতে সেরকম ভাবে ভালো দেখাচ্ছি না, যে দর্শকই নিক সরাসরি এসে দেখে ভাই নেবে। বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বাচ্চা। বাচ্চা, জি। বাচ্চার যে বডি ভাই, বডি দেখলে আপনার পছন্দ হবে। পছন্দ হয়ে যাবে। চঞ্চল বাচ্চা কিন্তু জি ভাই। দাদা ভাই, একবারে চঞ্চল বাচ্চা। যত ঠান্ডার সময় এখন যে কোনো জায়গায় ক্যারিং করবে, কোনো কি ভয় ভীতি, কোনো রিস্ক কোনো আছে? ভয় ভিত্তি কোনো কিছু নাই। বাচ্চা সুস্থ, গাভী সুস্থ, মানে যে দেশেই যাক, মানে বাংলাদেশে যেখানেই যাক, কোনো অসুবিধা নাই। অসুবিধা হবে না। জি না। যত ভাই প্রান্তিক পর্যায়ে গাভী, আর প্রান্তিক পর্যায়ে গাভী কিন্তু ভাই খুব সুস্থ সবল হয়ে থাকে এবং কি শান্তশিষ্ট হয়ে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি হয়ে থাকে। জি। যত ভাই আপনারা কোনো দানাদার মানে যেটা প্রাকৃতিক খাদ্য সেটাই দিয়ে জি থাকে। দাদা ভাই, আমরা সেই খাবারটাই দিয়ে থাকি। গরুর কোনো ট্রাবল আমরা তো ওই ধরনের খাবার দেই না, যে ট্রাবল ধরনের খাবার দেয় না। জি। আমরা বাড়িতে যে মাপের প্রতিদিন খাবার দিই সেভাবেই খাবার দিই দাদা ভাই। আচ্ছা, এই অবস্থায় দুধের গ্যারান্টি থাকবে এইটাই কত লিটার? এইটাই আপনি দুধ পাবেন 18 কেজি দাদা ভাই। সকাল বিকাল মিলে লিগ্যাল দুধ থাকবে 18 18 লিটার। কেজি। যে দর্শক শুভাকাঙ্ক্ষী নেবেন 18 লিটার দুধই বুঝ করে নিতে পারবে। জি দাদা ভাই, বুঝ করে নিতে পারবে। এই অবস্থায় এই গাভীটার দামে চাচ্ছিলেন ভাই? এই গাভিটার দামে হবে 2,30,000 টাকা দাদা ভাই। একটু কমায় দেন ভাই।
যত ভাই আপনার ভাই এই গাবিটা ডাবল বডির গাবি ভাইয়া, জি, এটা জি, জি। কমানোর মানে কম বডি গরু দেখলে বুঝতে পারবি যে গাবিটা ডাবল বডির। জি, আর তো ভাই আপনি বেফিক না যে ভাই গরু 30,000 দাম চা বলেন ভাই 10,000, তা কিন্তু না না ভাই। না 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 যত দাদা ভাই, বাড়ির জিনিস টাকার দরকার জন্য ভালো গাভী বিক্রি করে জি দিচ্ছি। দাদা ভাই, 4টা গাবি খুব ভালো মানের দুধের গাবি বিক্রি করে জি ভাই, দিছি মন দাদা থেকে ভাই। বলবেন একটা কথা যে গাভী যদি টাকার দরকার না হয় তো এই 4টা গাভী কি বিক্রি না না দাদা ভাই, জীবনেও বিক্রি করতাম না। যত ভাই বললেন 4টা গাভী দিয়ে আপনাদের সংসার চলে। জি দাদা ভাই, অবশ্যই ভালো গাভী বিধায় কিন্তু একটা ডিমান্ড আছে এক জি কথায়। দাদা ভাই। আচ্ছা এগোটা দামে চাচ্ছিলেন ভাই? 2,30,000 টাকা দাদা ভাই। 30, দুধ থাকবে 18 লিটার। জি দাদা ভাই, অদাঁতের একটা গাভী, সঙ্গে আছে সুন্দর ষাঁড় বাচ্চা। জি দাদা ভাই, খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে নাকি জি ভাই? দাদা ভাই, ইনশাল্লাহ খামারে এসে যাচাই বাছাই করে নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে দর্শক ভাইরা? ভাই আমার নাম্বার দেওয়া আছে, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজার। ঢুলটি বাজার। মোবাইল নাম্বার বলে দিবেন ভাই। মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে দেশ এবং দেশের বাইরে যে প্রবাসী ভাই ও বোনেরা আছে তারা জি। গাভী গরু সংগ্রহ করতে চায় প্রান্তিক পর্যায়ে, জি তাদের জন্য আজকে ভিডিওটা, তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারবে। জি দাদা ভাই, আচ্ছা তাহলে আজ দুইটাই দেখাবো তো? জি দাদা ভাই, গাভী তো শেষ আজকেই। জি শেষ। আচ্ছা কোন দর্শক যদি চায় ভালো গাভী নিতে চায় যোগাযোগ করবে, সংগ্রহ করে দিতে জি দিবেন তো? দাদা ভাই, সংগ্রহ করে দিতে পারবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনি ভাই, সময় দিয়েছেন, বেশ কিছু গাভী দেখিয়েছেন বাড়ির। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।